নতুন বছরে ফুটবলের যাত্রাটা শুরু হতে পারে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের দারুণ এক লড়াইয়ের মধ্য দিয়ে। আন্তর্জাতিক ফুটবলে ফিফার এই উইন্ডো রয়েছে, সেই উইন্ডোতে পরবর্তী উইন্ডো শুরু হবে মার্চের নতুন বছরে। মার্চের সেই উইন্ডোতে মুখোমুখি হবে ব্রাজিল এবং আর্জেন্টিনা। এটি কোনো প্রীতি ম্যাচ নয়, এটি ব্রাজিল বনাম আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই, অর্থাৎ ফিফার প্রতিযোগিতামূলক ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী। মার্চের দুইটি করে ম্যাচ রয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনার। দুইটা ম্যাচই দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুইটা ম্যাচে বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই। ব্রাজিল বনাম আর্জেন্টিনা মুখোমুখি হবে 25শে মার্চ। এই লড়াইটি হলো 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের দ্বিতীয় লড়াই। বর্তমানে দক্ষিণ আমেরিকার যে পয়েন্ট টেবিল রয়েছে বাছাই পর্বের, সেই পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান পঞ্চম স্থানে। তারা 12টি ম্যাচ থেকে 5টা জিতেছে এবং 3টিতে ড্র করেছে। তাদের অর্জন 18 পয়েন্ট। তাদের বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হলে 6 দলের মধ্যে থেকে 8 পয়েন্ট প্রয়োজন। অন্যদিকে এখনো পর্যন্ত আর্জেন্টিনার অর্জন করেছে 25 পয়েন্ট। 12 ম্যাচ থেকে 8টি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচে ড্র করেছে, যা 25 পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে সেলেসাওরা। তা থেকে আর্জেন্টিনার বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হবে। তবে শীর্ষ 6 দলের মধ্য থেকে আরো 2টা পয়েন্ট পেলে আরো ভালো করে 27 পয়েন্ট দিয়ে বিশ্বকাপে পৌঁছানোর শতভাগ নিশ্চিত হবেন তারা। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে 6টি দলকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা 48 দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া এই বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি খেলবে 6টি দল। অর্থাৎ 10 দলের যে টুর্নামেন্ট চলছে, সেই দলের মধ্য থেকে মোট 6টি দল সরাসরি যোগ দিতে পারবে বিশ্বকাপে। তবে সপ্তম যে দলটি রয়েছে তারাও ওঠার সুযোগ পাবে। তবে সেই দলটিকে খেলতে হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ ম্যাচ খেলে সেই ম্যাচ জিতেই বিশ্বকাপের মূল পর্বে যেতে হবে তাদের। এই ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলাটি হবে একেবারে শেষ অংশে, অর্থাৎ বিশ্বকাপ শুরু হওয়ার আগ মুহূর্তে। তাই বলা যাচ্ছে না ব্রাজিলের অবস্থান এখন কি হতে পারে। এটাও বলা যাচ্ছে না যে বিশ্বকাপ থেকে ব্রাজিল ছিটকে যেতে পারে, কারণ পরবর্তীতে ব্রাজিলের হাতে এখনো 6টি ম্যাচ বাকি। তাদের অন্তত 3টা ম্যাচে জয়লাভ করতে হবে, কিংবা 2টাতে জয় এবং 2টাতে ড্র করতে হবে। তাই পরিসংখ্যান অনুযায়ী এখন কিছুই বলা যাচ্ছে না। পরবর্তী 6টি ম্যাচ বলে দিবে ব্রাজিলের ভবিষ্যতের বিশ্বকাপ যাত্রা কতটা সহজ। ফুটবলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।